বিপরীতমুখী কথা বলে উনি কি প্রমাণ করতে যাচ্ছেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী বা যে কোনো শ্রেণীতে কোটা পদ্ধতি আমরা মনে করি মেধা বিকাশের সহায়ক হতে পারে না। বৈষম্যহীন আমরা জাতীয় সমাজ যদি নির্মাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের যে বিষয়টা এটাকে সামনে রাখতে হবে। যৌক্তিক দাবির সাথে আপনারা আছেন, ন্যায্য দাবির সাথে আপনারা আছেন, সবকিছুতে আপনারা থাকেন, ওইটাতে আমাদের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যেটি নিয়ে এখন আন্দোলন চলছে সেটি হচ্ছে আদালত রায় দিয়েছে কোটা প্রথা দেখুন চালু থাকবে। এই আন্দোলন তো সরকারের বিরুদ্ধে নয়, এই আন্দোলন কার বিরুদ্ধে? আসলে এই আন্দোলন যৌক্তিক দাবির ব্যাপার আন্দোলন, মানে কার কাছে চাইছেন? অবশ্যই সরকারকে করতে হবে। এই সরকার যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন, জনগণের ভোট ছাড়া হোক, দামি নির্বাচন করেই হোক, ক্ষমতায় তো আছে। আদালতের রায় সরকার পরিবর্তন কেমন করে করবে? আমি আসছি। এই সরকারের মানে একটা পুরনো ব্যাপার, এটা মানে আদালতকে ব্যবহার করে বিভিন্ন সময় মানে বিশেষ করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা জনগণের ন্যায্য দাবিসমূহ দাবিয়ে রাখার ঘৃণ্য যে প্রচেষ্টা, সেটা কিন্তু পুরনো তাদের একটা কৌশল। সেই কৌশলকে কিন্তু এখানে ব্যবহার করছে। যেমনটি এই যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের ব্যবস্থা, এটাও কিন্তু আদালতকে দিয়ে বাতিল করানো হয়েছিল। কারো কোনো দাবি ছিল না, অন্য আরেকটি মামলার রায়কে ব্যবহার করে এটা করা হয়েছিল। তো এগুলোকে আমি মানে যদি বলি এইভাবে যে সরকার যখন দেখে যে এই কোনো কিছু করতে হবে তখন তারা এই কাজগুলো করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী যেটি সংসদে দাঁড়িয়ে বাতিল করেছেন, তিনি আবার কেন এটাকে পুনর্বহাল করতে চাইবেন? উনি সংসদে দাঁড়িয়ে বাতিল করেছেন রাগের বশে। আমাদের কিন্তু বক্তব্য ছিল কোটা সব ব্যবস্থা সংস্কার করার, সব বাতিল করে দেওয়ার কথা কিন্তু আমরা তখন বলি নাই, ছাত্ররাও বলে নাই, সংস্কার করার কথা বলেছিল। কিন্তু যখন দেখেছেন যে আন্দোলনের এত ব্যাপক আন্দোলন এবং সেখানে শুধু ছাত্র নয়, ছাত্রদের অভিভাবকরাও এই আন্দোলনে জড়িয়ে গিয়েছিল এবং সমাজের সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছে, তখন তিনি রেগে মেগে আপনার সংসদে দাঁড়িয়ে এরকম একটা কথা বলেছে। তো তাই যদি হয়ে থাকে, আজকে কেন উনি এই কথা বললেন যে কোটা থাকতে হবে? আজকে তো উনি আবার বিপরীত কথা বলেছেন, কোটা থাকতে হবে। তা এখন এইসব কথা বলে, বিপরীতমুখী কথা বলে উনি কি প্রমাণ করতে যাচ্ছেন? ওনারা যে আসলে কোটা কেন থাকতে হবে সেটা বোধহয় একটু ব্যাখ্যাও করেছেন, যে সেখানে নারীরা পিছিয়ে গেছে, আমরা তো নারীদের ব্যাপারটা অস্বীকার করি নাই, তারা নৃগোষ্ঠীরা যারা আছেন তারা পিছিয়ে গেছেন। আমি বলি ধরেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী বা যে কোনো শ্রেণীতে কোটা পদ্ধতি আমরা মনে করি মেধা বিকাশের সহায়ক হতে পারে না। মেধাভিত্তিক যদি বৈষম্যহীন আমরা জাতীয় সমাজ যদি নির্মাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের যে বিষয়টা এটাকে সামনে রাখতে হবে। সাম্য, মর্যাদার এবং বৈষম্যহীন যে সমাজ, সেটা করতে হবে। আর সরকার এখন যেটা কোটা পদ্ধতি দিয়ে যেটা করছে, 56% কোটা থাকবে আর বাকিটা হচ্ছে আপনার মেধার ভিত্তিতে হবে। এটা তো কোনো না, আপনি তো বলছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য থাকবে, নারীদের জন্য থাকবে, তাহলে সংস্কার করেন। আচ্ছা, না, এটা সংস্কার করতে হবে, যে যেভাবে আছে সেভাবে নয়। আজকে নারীর সমমর্যাদার কথা বলছেন। আপনারা মুক্তিযোদ্ধা কোটা চান কিন্তু সংস্কার চাই। আচ্ছা, সংস্কার করতে হবে। এখানে আপনারা ধরেন, আমি যেটা বলছি, একবিংশ শতাব্দীর আমরা এই প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা কোটার রাখার পক্ষে যুক্তি দেই, তাহলে আজকে আমরা যে বলি সমাজ এগিয়ে গেছে, নারীরা এগিয়ে গেছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, সকলে আমরা এগিয়ে গেছি, সেটা তো তাহলে মিথ্যা প্রমাণিত। আমরা একটু জানি।